পেন টুলের নাম শুনলে যারা ভয় পান, এই ভিডিওটি আজকে তাদের জন্য। এই ভিডিওটি দেখার পরে আপনি পেন টুলের বস হয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং আপনার সবচাইতে প্রিয় টুল হবে পেন টুল। আজ আমরা পেন টুলের 0 থেকে নিয়ে মাস্টারি লেভেল পর্যন্ত শিখব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি সালমান ফার্সি। এটা আমাদের গ্রাফিক ডিজাইন সিরিজের ক্লাস 4 ভিডিও। পেন টুল দিয়ে আমরা যে কোনো কাস্টম ডিজাইন তৈরি করে নিতে পারি। ইলাস্ট্রেশন ডিজাইন, লোগো ট্রেসিং, ফ্রি ফর্ম ডিজাইন, যে কোনো ডিজাইন আমরা এই পেন টুলের মাধ্যমে করে নিতে পারি। পেন টুলের শর্টকাট হচ্ছে পি। আমরা যদি পি প্রেস করি তাহলেই কিন্তু পেন টুলটা সিলেক্ট হবে। পেন টুলের 4টা কথা রয়েছে। এই 4টা শর্টকাট যদি আমরা জানতে পারি তাহলে পেন টুল একদম পানির মতন সহজ হয়ে যাবে। একবার ক্লিক করলে স্ট্রেট লাইন, এবং ক্লিক করে যদি টেনে ধরি তাহলে কার্ভ লাইন। এর মধ্যে অ্যাঙ্কার পয়েন্ট রয়েছে, আর একটা রয়েছে হচ্ছে হ্যান্ডেল। অ্যাঙ্কার পয়েন্ট আর হ্যান্ডেল যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে পেন টুল একদম সহজ, একদম সহজ। চলুন আমরা স্ক্রিনে দেখে নেই। আজকে আমাদের এই ক্লাসে আমি বেসিকভাবে বেসিক থেকে নিয়ে যতটুকু ধারণা দেওয়া সম্ভব সব ধারণা দিব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এইখানে রাউন্ড করা আছে, তারপরে হচ্ছে কার্ভ করা আছে। হ্যাঁ, তো আমরা সবগুলোই দেখবো আমরা কিভাবে কি করা যায়। পেন টুলের শর্টকাট হচ্ছে পি। আপনার কিবোর্ড যদি ইংলিশ থাকে তাহলে পি ক্লিক করলেই আমাদের পেন টুল সিলেক্ট হবে। এখন আমরা স্ট্রেট লাইনটা শিখব। ক্লিক করে যদি আমি আরেকটা ক্লিক করি, এখানে কিন্তু আমি অন্য কোনো মানে সুইচ ক্লিক করে চেপে ধরে রাখছি এরকম না। আমি এখন স্ট্রেট লাইন আমি অঙ্কন করতেছি, জিগজ্যাগ ডিজাইন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন। এখন দেখেন এই যে লেগে আছে, হ্যাঁ, কালিটা লেগে আছে, এই পাথ এই পেন টুলের সাথে লেগে আছে। এটা ছাড়ানোর জন্য 2টা সুইচ আমরা ক্লিক করতে পারি। এক হচ্ছে ইন্টারফেস করতে পারি, ছুটে যাবে। আর যদি ইন্টারফেস না করি তাহলে ইএসসি ক্লিক করলে এটা কেটে যাবে। তো আমরা ইএসসি দিয়ে দেখলাম। এখন আমরা এটা তো দেখলাম। এখন এটা একটু এটার রংটা আমরা বাড়াই দিই, স্ট্রোকে আমরা বাড়াবো। হ্যাঁ, তারপরে আমরা কি দেখেছিলাম, কি জানছিলাম যে একটা যদি ক্লিক করি তাহলে হচ্ছে স্ট্রেট লাইন, এবং ক্লিক করে যদি টেনে ধরি তাহলে হচ্ছে কার্ভ লাইন। তাহলে আমরা টেনে ধরবো এবার। ওকে, যেমন এইভাবে আমরা করতে পারি, এইভাবে। হ্যাঁ, এইভাবে কিভাবে করব, এটা একটা পিকচার আমি গুগল থেকে নিয়েছি আপনাদের জন্য, আপনাকে দেখানোর সুবিধার্থে। তো এটা আমরা কিভাবে করব, আমরা ক্লিক করলাম, ক্লিক করে টেনে ধরবো। আমি কিন্তু মাউসের বাটন ছাড়িনি, এখানে ধরে রেখেছি। একটা ক্লিক করলাম, তারপরে যদি আমরা একদম তার বরাবর আরেকটা ক্লিক করে এভাবে টানি তাহলে কিন্তু কার্ভ হচ্ছে। হ্যাঁ, ওইখানে দেখাচ্ছে, এই যে এই জায়গাটাই কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ, কীভাবে টানতে হবে। তারপরে যদি আরেকটা আমি ক্লিক করি, ক্লিক করে যদি ড্র্যাগ করে টেনে ধরি তাহলে কার্ভ হচ্ছে, এই যে কার্ভ হচ্ছে। হ্যাঁ, তো আপনাকে এগুলো বানানো শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন পেন টুল দিয়ে আপনার হাত তত স্মুথ হবে। তো আমরা কার্ভ লাইনটা শিখলাম। এখন আমরা এই রাউন্ড শিখব। ঠিক আছে, এই রাউন্ডটা কিভাবে করা যায় চলুন আমরা গবেষণা করি। তো দেখেন, প্রথমে বলতেছে যে উপরের দিকে টানতে, এবং নিচের দিকে, পরে দ্বিতীয়বার নিচের দিকে, তৃতীয়বার উপরে, চতুর্থবার নিচে, পঞ্চমবার আবার উপরে। তো আমরা এইভাবেই টানবো। হ্যাঁ, এটাকে শেষ করার জন্য এন্টার প্রেস করলাম। এখন আমরা কি করব, এটাকেও সাইড করে রেখে দিলাম। হ্যাঁ, এখন আমরা পি ক্লিক করব, এবং প্রথমে বলল উপরের দিকে। দেখেন, এটা আমরা নিয়ে আসি। প্রথমে বলেছে যে উপরের দিকে,
তো আমরা উপরের দিকে টানবো। এখন আমরা এই যে আমাদের তো এটা ছুটে যাচ্ছে, মানে যে কোনো দিক সোজা সমান হচ্ছে না। তো আমরা গত ক্লাসে শিখেছি যে আমরা যদি শিফট প্রেস করি তাহলে যে কোনো জিনিস স্কোয়ারভাবে ধরা যায় এবং সলিড থাকে, মানে মডিফাই করে আমাদেরকে, সলিডভাবে মডিফাই করবে, আমাদের যে কোনো জিনিস সলিডভাবে মডিফাই করবে। এটা আরও বোঝার জন্য আমাদের আরেকটা ক্লাস রয়েছে যে এই যে পেন টুল মডিফায়ার, এটা আমরা দেখাবো আপনাদেরকে, যেমন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিভাবে করা যায় এটাও দেখাবো। তো আপাতত বলি যে শিফট প্রেস করলে সেটা সলিডভাবে সব কিছু করা যাবে। তো আমি কি করব, এখানে ড্রাগ করব, ছুটে যাচ্ছে তার কারণে আমি শিফট প্রেস করব, তাহলে দেখেন এটা সমান হয়ে গেল, অটোমেটিক সমান হচ্ছে। তো প্রথমে বলছে উপরে, তারপরে দ্বিতীয়তে কি বলছে নিচে, ঠিক আছে, কিন্তু সমান রাখতে হবে। এই যে এই জিনিসটা সমান, এই যে নিচে যেমন এটা সমান রাখতে হবে। তো আমি দূরত্ব ঠিক স্মার্ট গাইড আমাকে দেখাচ্ছে, এবার নিচে টান দিলাম শিফট প্রেস করে। তারপরে এটা একটু বেশি সুন্দর গোল, আমি একটু বেশি দূরত্ব করে ফেলেছি, এখন কাছে থেকে টানতে হবে। এই যে গোল হচ্ছে, তাই না? এখন ঠিক দূরত্ব যদি আবার আরেকটা ড্রাগ করে টেনে ধরি, এই যে হচ্ছে, হ্যাঁ। তারপরে আবার সঠিক মাপ দিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপরে রাখতে হবে, তাহলে আপনি পেন টুল নিয়ে অনেক দূর নিজে নিজে আগাতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা এই রাউন্ড এটাও শিখলাম। এটার আমরা কি করব, এটার স্ট্রোকটা আমরা দিয়ে দিব, স্ট্রোকটা দিব এখান থেকে। তো আমরা স্ট্রোক দিলাম। তো এখন দেখেন রাউন্ড হচ্ছে, তাই না? তো এটাও আমরা শিখলাম, প্রত্যেকটা আমরা এটা শিখতে পারলাম। এখন আমরা যাব, দেখেন এখানে স্ট্রেট লাইন দিয়ে আমরা কিভাবে ডিজাইন করতে পারি সেটা আমরা শিখব। তো আমরা এগুলো সাইড করে রাখি, আমি এখানে এটা নিয়ে আসি আপনাদের সুবিধার জন্য, এটা একটু বড় করে কাজ করি। এখন আমরা পেন টুল, এটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে আমরা এই যে এখানে আমরা এটা অঙ্কন করে রেখেছি, ঠিক আছে? তো আমি এটা আপনাদেরকে এভাবে একটা ড্র করে বুঝিয়েছি যে এই জায়গায় কিভাবে আমরা পেন টুল দিয়ে আঁকাবো, ঠিক আছে? এটা হচ্ছে এক্সারসাইজ। তো আমি পেন টুলে পি ক্লিক করব প্রথমে, তো আমি পি ক্লিক করলাম। তারপরেই দেখেন এগুলা কিভাবে করব, এইখান থেকে শুরু করে আমরা প্রথমে এই জায়গা পর্যন্ত নিয়ে যাব, তারপরে এই জায়গায় এটা স্ট্রেট লাইন, আমাকে শুধু একটা ক্লিক করতে হবে, একটা ক্লিক করতেছি আমি, আমি কিন্তু ক্লিক করে টেনে ধরে নিই, হ্যাঁ। যেমন এই ক্লিক করে যে টেনে ধরলে কার্ভ হয়ে যাচ্ছে, আমি টেনে ধরে নিই। আমি কি করেছি যে একটা 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 করে ক্লিক করেছি, ঠিক আছে? এখন এটার যে স্ট্রোক লাইনটা, এটা আমরা স্ট্রোক লাইনটা এখানে জিরো করে দিব, জিরো করে দিই, আমাদের স্ট্রোক লাইনের দরকার নেই। এখন স্ট্রোক লাইন এই অবস্থায় আমরা আরেকটা টুল জানতে পারি এই পেন টুলের অবস্থায়। যেমন এই যে পেন টুলে এখানে একটা আমরা পেন টুল দেখতে পাচ্ছি, একটু আই ড্রপ টুল, হ্যাঁ। এই আই ড্রপ টুলের কাজ হচ্ছে যে রং সিলেক্ট করা, ওকে। আপনার এই যে এই শেপের মতো যদি মানে এই রংটা যদি আপনি এই শেপে দিতে চান শর্টকাটে, সেম, হ্যাঁ, একদম সিমিলার যদি আপনি কালার দিতে চান, তাহলে আপনি আই ড্রপটা নেবেন এবং সর্বপ্রথম এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আই ড্রপ নেবেন এবং এটার উপর ক্লিক করলে দেখেন রংটা চলে আসতেছে, ওকে। তো আমরা কি করলাম, এটাও আমরা জানতে পারলাম যে কিভাবে আমরা কালার একই রকম সিমিলার কালার আমরা কিভাবে দিতে পারি। তো এই যে আমরা স্ট্রেট লাইন যেটা, সেটা আমরা শিখে গেছি। তো স্ট্রেট লাইন আরেকটা আছে, যে এমন এই যে এই ত্রিভুজ আমরা কিভাবে আঁকাবো। আমরা তো এর আগে ইলিপস টুল শিখেছি, ঠিক আছে? এখন এই যে এই ডিজাইনগুলা, এগুলা তো কার্ভ, ঠিক না? তো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আমি আপাতত আপনাদেরকে এটা দেখাচ্ছি যে স্ট্রেট লাইন কোনটা। তো স্ট্রেট লাইন দিয়ে আমরা ডিজাইন তৈরি করতে পারি। এখন আমরা এটা শিখে ফেললাম।
এখন আমরা আরেকটা শিখব, সেটা হচ্ছে স্ট্রেট লাইনে, আরেকটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা কিভাবে দিতে পারি সেটা আমরা শিখব। ওকে, তো আমরা এটা নিয়ে আসি। এটা নিয়ে আসার পরে আমরা স্বাভাবিকভাবে এখানে রাখলাম। এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা কীভাবে বুঝবো, যেমন এখান থেকে আমরা যে অঙ্কন করতেছি এটা কিন্তু একদম 360 অ্যাঙ্গেলে ঘুরতেছে, হ্যাঁ। কিন্তু যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা পেতে চাই তাহলে আমরা শিফট প্রেস করব, তাহলে দেখেন একদম সলিড থাকবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, অন্য অ্যাঙ্গেল থাকবে, ঠিক আছে। তো আমরা এই অ্যাঙ্গেলের বিষয়টা আমরা শিফট দিয়ে কাজ করতে পারি। ওকে, তো আমরা কি করব, এখানে এটা নিয়ে আসি আমরা। আমি Ctrl+2 দিয়ে এটাকে আমি লক করে ফেলতে পারতেছি। আমরা আরেকটা জিনিস এখানে শিখলাম, এই যে পিকচারটা, এখন আমি যদি Ctrl+2 প্রেস করি তাহলে এটা আমার লকটা ছুটে গেছে, হ্যাঁ। এই ছবিটা যদি আমি লক করে রাখতে চাই, যেমন এই ছবিটা আমার কাজ নেই, এই ছবির উপর আমি কিছু কাজ করব, এই ছবিটা যেন সরে না যায় তার কারণে এই ছবিটাকে আমাদেরকে লক করে রাখতে হবে, হ্যাঁ। এই লকটা আমরা করব কিভাবে, তো এই ছবিটা আমরা সিলেক্ট করব এবং Ctrl+2 প্রেস করলেই এটা লক হয়ে যাবে, যেমন এখন সরবে না, এখন সরতেছে না। এই লকটা ছোটানোর জন্য অল্ট ব্যবহার করতে হবে, Ctrl+Alt+2, তাহলে এই লকটা ছুটে যাবে। তো আমরা এটা লক করে রাখি। তো আমরা দুইটা জিনিস, বাড়তি জিনিস শিখলাম, হচ্ছে আইড্রপ কালার টুলের ব্যবহারটা শিখেছি এবং লক করা শিখলাম, ঠিক আছে। এখন আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে দেখাচ্ছি এক্সাম্পল এইটা, আর হচ্ছে এক্সারসাইজ আমরা করব কীভাবে, এই যে এটা, ঠিক আছে। তো আমরা এইখানে ক্লিক করব, প্রথমে এখান থেকে শুরু করি, আমরা ডান দিক থেকে শুরু করতে পারি। এখানে প্রেস করলাম, এখন দেখেন আমার সোজা হচ্ছে না, তো আমি কি করতে পারি, শিফট প্রেস করতে পারি, তাহলে একদম সোজা দেখাবে। তার আগে একটা কাজ করে নিতে পারি, আমরা এখান থেকে স্ট্রোকটা একটু বাড়াই নিব। এখানে আমরা প্রেস করলাম, তারপরে শিফট প্রেস করে এখানে ক্লিক করলাম, এরপরে শিফট প্রেস করে আমরা উপরে ক্লিক করব। তারপরে কিন্তু সমান নাও হতে পারে, হ্যাঁ, সমান নাও হতে পারে। তো আমরা এই যে দেখেন শিফট যখন প্রেস করব, এখান থেকে যদি আমরা যাই, শিফট প্রেস করলে দেখেন একদম সমান দেখাচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, হ্যাঁ, এটা সমান দেখাবে। তো আমরা এখানে ক্লিক করলাম এবং শিফট প্রেস করে এটা আমরা এই কালারটা দিয়ে দিব, আইড্রপ টুল দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এই যে আমরা এক্সাম্পল, আমাদের এটা হয়ে গেছে। তারপরে হচ্ছে যে এখন আমরা যদি স্ট্রেট লাইন একদম করতে চাই, যেমন এগুলার ডিজাইন আমরা করতে পারি, যেমন এখান থেকে এখানে ক্লিক করলাম, শিফট প্রেস করে এখানে, শিফট প্রেস করে এখানে, এগুলো আমরা কাজ করে নিতে পারি। তারপরে হচ্ছে যে স্ট্রেট লাইনের মধ্যে এটা পড়তেছে, স্ট্রেট লাইনে এগুলো কাজ করতে পারি। এখন যখন এই একটু অ্যাঙ্গেলে দিব তখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে পারি। এখানে যেহেতু 45 ডিগ্রি কোনো অ্যাঙ্গেলে নাই, এটা যদিও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নাই, তো আমি এটার উপর অঙ্কন করে নিতে পারি, হ্যাঁ। যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে চাই তাহলে হ্যাঁ এইভাবে আমরা দিতে পারি, এই যে এইভাবে তৈরি করে নিতে পারি। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা দেখেন তৈরি করতে পারতেছি। তো আমরা যদি এই দুটাকে ধরি, এই দুটা সিলেক্ট করে এখান থেকে আইড্রপ দিয়ে কালার মোডটা চেঞ্জ করে নিই, কালার চেঞ্জ করি, তারপরে এটা যদি একটু চাপাই দিই তাহলে আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। দেখেন মোটামুটি কাছাকাছি চলে আসছে, হ্যাঁ। তো আপনি পেন টুলের কাজ যদি আপনি করতে পারেন তাহলে একদম আপনি বস হয়ে যাবেন, ডিজাইনের বস, যে পেন টুলের কাজ বুঝবে। এখন আমরা আরেকটাতে যাব, এটা আমরা সাইড করে রাখি। এটাও আমরা সাইড করে রাখলাম। এখন আমরা
আপনাদেরকে বলেছিলাম অ্যাঙ্কর পয়েন্ট এবং হ্যান্ডেল, তো সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্ট এবং হ্যান্ডেল। তো এই যে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট কাকে বলে আর হ্যান্ডেল কাকে বলে। অ্যাঙ্কর পয়েন্টগুলো হচ্ছে যে এই যে এগুলা, এই যে চতুর্ভুজ দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আর এই যে এগুলো দেখতে পাচ্ছি লম্বা লাঠি, এগুলোকে বলা হয় হ্যান্ডেল। আপনি যদি হ্যান্ডেলকে কন্ট্রোল করতে পারেন তাহলে ডিজাইন আপনার হাতে। হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আপনি যদি ভালো মতো কন্ট্রোল করতে পারেন তাহলে ডিজাইন আপনার হাতে। তাহলে আমরা এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টের আমরা কাজগুলো শিখবো। ঠিক আছে, আমরা তো এর আগে দেখেছি যে এই জিনিসগুলো কার্ভ করা শিখেছি। তো এইখানে আমরা কার্ভ করব, কার্ভ করে ডিজাইন করব। তো প্রথমে আমরা কি করতে পারি, পেন টুলটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখান থেকে আমরা কার্ভ করব প্রথমে। তো প্রথমে আমি কার্ভ করলাম, শিফট প্রেস করে কার্ভ করলাম। তারপরে দেখেন অটোমেটিক কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, অটোমেটিক হচ্ছে। তো এখান থেকে আমি শিফট প্রেস করে এখানে লম্বা করে কার্ভ করে নিলাম। তারপরে যদি আমি এখানে যাই, এখন যদি আমি এখানে টানি, অল্প একটু টানলে হয়ে যাচ্ছে। শিফট প্রেস করে অল্প একটু টানলাম, এটা হচ্ছে। তারপরে যদি আমি এইখানে যাই, এখানে যাওয়ার পরে যদি আবার অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করে শিফট প্রেস করে যদি আমি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে। এখন কথা হচ্ছে এই জায়গাটা রয়ে গেল, তাই না? এখন যদি আমি ওয়াল্ট প্রেস করি, যদি শুধু ওয়াল্ট প্রেস করি, আমার এই অবস্থায় রয়েছে, আমি এটা ছুটাবো না কারণ আমার সামনে আরও কাজ রয়েছে। তো এখন যদি আমি ওয়াল্ট প্রেস করি তাহলে দেখেন অন্য একটা টুল আসতেছে। ঠিক আছে, এই টুলের নাম বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট টুল। ঠিক আছে, তো এই টুলটা যখনই আমি নিয়ে আসবো, শুধু এটাকে ক্লিক করে এই হ্যান্ডেলটাকে আমি ধরে ধরে টানতে পারবো। ঠিক আছে, এই যে এই টুলটাকে আমি এটাকে আমি ধরতে পারতেছি। আর যদি আমি ওয়াল্ট প্রেস না করি তাহলে কি হবে দেখেন, এটাকে যদি আমি টান দেই তাহলে কিন্তু দুইটাই বড় হবে। এই টুলটা দিয়ে যদি আমি টান দেই তাহলে কিন্তু দুইটাই বড় হবে, এই যে একসাথে দুইটা বড় হয়। কিন্তু এটা ডাইরেক্ট সিলেকশন টুলের জন্য দুটা বড় হচ্ছে না, একটা সাইড সিলেক্ট করতে পারছি। আচ্ছা, যাই হোক, আমরা যদি ওয়াল্ট প্রেস করে কাজ করি তাহলে এখন দেখি যে আমাদের পেন টুলের এই যে আমি ধরেন ইন্টারটা চেপে দিয়েছি, এখন আমার সামনে আরও কাজ রয়েছে। এখন আমি কি করব, তো পেন টুলটা আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে যদি আমি আবার একটা ক্লিক করি তো দেখান এই যে মাউসের নিচে একটা চিহ্ন আসতেছে। তো এই অ্যাঙ্কর পয়েন্টে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আবার আমার আগের মতো কাজ করা শুরু করবে। হ্যাঁ, কিন্তু এইখানে এই যে হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটা মিস্টেক হয়ে যাবে। তো আমি কি করব, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে টান দিব, ড্রাগ করে কার্ভের মতো টান দিব। এই যে দেখেন আমার আগের মতন চলে আসছে। হ্যাঁ, তো আমি অ্যাঙ্কর পয়েন্ট আমি কার্ভটা আমি টান দিয়েছি এবং এইখানে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এটাকে আমি মিলাই নিব, এটাকে মিলাই নিব। হ্যাঁ, সরি, এখানে আমি মিলানোর পরে এখানে আবার আরেকটা কাজ করব। এখানে যেভাবে করেছি ঠিক ওইভাবেই করব। শিফট প্রেস করে আমি ড্রাগ করলাম এখানে এইভাবে লম্বা করে। তারপরে উপরে যেটা আছে এটা আমি একটু টেনে বড় করে দিব। মিলানোর জন্য এটা আরেকটু করতে পারি। হ্যাঁ, এই বাস। তারপরে এইখানে আমরা এই দেখেন বরাবর হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখান থেকে উপরের দিকে আমরা ক্লিক করতে পারি। তো এটা বেশি চলে যাওয়ার কারণে এটা আমরা একটু কমাই দিতে পারি। এটা ওয়াল্ট প্রেস করে শিফট প্রেস করে এটা কমাই দিলাম, আর একটু কমানো যেতে পারে। হ্যাঁ, এই যে ঠিক আছে। এখন এখানে যদি আমি ক্লিক করি, শিফট প্রেস করে আমি কার্ভ করতেছি, দেখেন কার্ভে মিলে যাচ্ছে।
তারপরে এখানে আসতে পারি, এখানে একটা ক্লিক করতে পারি, এখানে কার্ভ করলাম। এখন যদি এইখানে দেই তাহলে কিন্তু মিলে যাচ্ছে, দেখেন এই যে। তো আমরা যে কার্ভ করে কিভাবে ডিজাইন করব সেটা আমরা করতে পারলাম, ঠিক আছে। এটা করে ফেললাম আমরা। এখন আমরা আরেকটা কি করতে পারি, এই যে ঠিক এইভাবে আমরা কার্ভ লাইন এটা আমরা প্র্যাকটিস করতে পারি, এটা এক্সারসাইজ করতে পারি এটা। তো এটাকে আমরা একটু সরায় রাখলাম। তো এটা নিয়ে আসবো, নিয়ে আসার পরে ঠিক আমাদের এটার উপরে কাজ করব। আমরা কিভাবে করতে পারি, আমরা এখান থেকে শুরু করতে পারি। এখান থেকে শুরু করলাম, প্রথমে কার্ভ করব, শিফট প্রেস করে কার্ভ করলাম। শিফট প্রেস করে উপরের দিক থেকে আমরা করব। তো উপরে নিয়ে গেলাম, তারপরে এটাকে এখান থেকে শিফট প্রেস করে করতেছি, শিফট প্রেস করে এখানে করলাম। তারপরে এখান থেকে শিফট প্রেস করে করতে পারি। তারপরে এখানেও আবার শিফট প্রেস করতে পারি। এখানে শিফট প্রেস করে কাজ করতে পারি। তো দেখেন আমাদের ডিজাইনটা ডান। হ্যাঁ, এটাকে আমরা এখান থেকে আইড্রপ দিয়ে কালার দিয়ে দিব। এবং তারপরে এই যে ইলিপস টুলগুলো যদি নিয়ে আসি, ইলিপস টুল দিয়ে যদি আমরা এখানে অঙ্কন করি, তারপরে একটা একটা করে কালার দিয়ে দিলে হয়ে যাবে। এই যে এই ডিজাইনগুলো আমরা করতে পারতেছি, তাই না। আর আমরা কপি করা তো শিখেছি এর আগে, অল্ট প্রেস করে কপি করা যায়। তো আমরা এখান থেকে যদি একটা একটা সিলেক্ট করে আইড্রপার দিয়ে যদি আমরা এইখান থেকে কালার সিলেক্ট করে নিই, তাহলে আমাদের ডিজাইনটা তৈরি। তো আমরা পেন টুলের বেসিক কাজগুলো আমরা জানতে পারলাম। এখন আমাদের এটা হচ্ছে এক্সারসাইজ, আপনি এখান থেকে করে নিতে পারেন। এরকম ভিডিওতে দেখে দেখে এগুলো কাজ করতে পারেন, অথবা গুগলে যদি আপনি গুগলে যান, গুগলে যাওয়ার পরে যদি আপনি এখানে লিখে সার্চ করেন, এখানে লিখে যদি সার্চ করেন ইলাস্ট্রেটর পেন টুল প্র্যাকটিস ইমেজ, তাহলে আপনি অনেক ইমেজ পেয়ে যাবেন। এখানে অনেক ইমেজ পাবেন। হ্যাঁ, অনেক ইমেজ পাবেন। এখানে লিখতে হবে ইলাস্ট্রেটর পেন টুল প্র্যাকটিস ইমেজ, তাহলে আপনি অনেক টুল পাবেন। এগুলো আপনি কপি করে এগুলোর উপরে আপনি প্র্যাকটিস করতে পারেন। ওকে, এই যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা আছে, যেগুলো আপনার শেখার জন্য সবচাইতে বেস্ট একটা অপশন হবে। হ্যাঁ, আমরা এটা শিখলাম, এটা আমরা সাইড করে রাখবো। এইবার আমরা এটা শিখব। তো আমরা এটা দেখি এবার ইলাস্ট্রেশনে কিভাবে আমরা করতে পারি। এখানে দেখতে পাচ্ছি যে একটা মেঘ আঁকানো আছে, এই যে এরকম মেঘ। তো আমরা এটা কিভাবে করব, তাই না। তো এটা আমরা লক করে রাখলাম। আমরা শুরু করব, এখান থেকে শুরু করতে পারি। পেন টুল নিব, পেন টুল নেওয়ার পর এখান থেকে এই যে দেখেন এইখানে আমরা যদি একটা একটা করে ক্লিক করি আর কার্ভ করি, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে। তারপরে দেখেন এটা কিন্তু ছোটানোর জন্য এটা আর হচ্ছে না, মানে এখান থেকে যদি আমি করতে যাই তাহলে কিন্তু কার্ভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমাদের তো এখানে পয়েন্ট লাগবে। হ্যাঁ, এখানে একটা কর্নার লাগবে। তো এই কোণাটা আমরা তৈরি করব কিভাবে, এই কোণাটা তৈরি করব যে এখানে যদি আমি এটা তৈরি করছি, যেমন এখান থেকে ক্লিক করে এসে এটাকে আমি কার্ভ করলাম। হ্যাঁ, আমি যখন কার্ভ করলাম
অল্ট প্রেস করে এই অ্যাঙ্কর পয়েন্ট যখন আসবে অল্ট প্রেস করে তখন এটাতে একটা ক্লিক করতে হবে। একটা ক্লিক করলাম, এটা কেটে গেল। এখন আবার এখানে যাব, এখান থেকে আবার এখানে কার্ভ করলাম। আবার কি করব, অল্ট প্রেস করে এখানে একটা ক্লিক করব। একটা হ্যান্ডেল থাকবে আর একটা হ্যান্ডেল সরে যাবে। হ্যাঁ, একটা হ্যান্ডেল থাকবে আর একটা হ্যান্ডেল সরে যাবে। তারপরে এখানে আবার যাব, এখানে আবার অল্ট প্রেস করব, অথবা অল্ট প্রেস না করলেও এখানে আপনি ক্লিক করলে একটা কেটে যাবে। তারপরে এইভাবে আরেকটা করে নিলাম। এখন দেখি এই যে এটা তো বেশি রাউন্ড, তাই না? এটা যদি না হয় তখন আমরা কি করব? যেমন এটা কিন্তু মিলতেছে না, দেখেন মিলতেছে না। এখন আমরা কি করতে পারি? এখন আমরা এখানে একটা ক্লিক করতে পারি এবং এইখানে একটা ক্লিক করতে পারি। তারপরে কি কাজ করব আমরা, আমি বলে দিচ্ছি। তারপরে এটা পুরোটাই আমরা কাজটা সেরে নিলাম। এখন এই যে এটা আছে না, এইখানে যদি আমরা অল্ট প্রেস করে, যেমন অল্ট প্রেস করে যদি আমরা এখানে টেনে ধরি তাহলে দেখেন গোল হয়ে যাচ্ছে। হ্যাঁ, অল্ট প্রেস করলাম, এই যে এটা হয়ে গেছে আমাদের। এখন আমরা এটারই কাজ শিখব। এটার কাজ শেখার জন্য এই যে এখানে আমি একটা কাজ রেখেছি। যেমন এটাকে যদি আমরা এরকম বানাতে চাই, কোনা বানাতে চাই, হ্যাঁ, তাহলে আমরা কি করব, পেন টুল নেব। নেওয়ার পরে এখানে যদি আমরা একটা ক্লিক করি এটা কিন্তু কেটে যাবে। যেমন এটা কেটে যাচ্ছে, তাই না? আমরা কাটবো না, আমরা কি করব, অল্ট প্রেস করব। আমরা কি করব, অল্ট প্রেস করে যদি এখানে একটা ক্লিক করি তাহলে এরকম হয়ে যাচ্ছে। আর এটাকে যদি রাউন্ড বানাতে চাই তাহলে আমরা অল্ট প্রেস করে টেনে ধরব। এটা সিলেক্ট করব প্রথমে, তারপর অল্ট প্রেস করে এটাকে টেনে ধরব, তাহলে এটা রাউন্ড হয়ে যাচ্ছে। শিফট প্রেস করে ধরলে একদম সোজা হবে। হ্যাঁ, এই যে এটাকে রাউন্ড করতে পারলাম। আবার যদি আমরা এটাকে কর্নার বানাইতে চাই তাহলে আমরা অল্ট প্রেস করে এটা ক্লিক করে দিলাম এবং অল্ট প্রেস করে এটা সিলেক্ট করতে হবে আগে। তারপরে যদি আমরা অল্ট প্রেস করে এটা টেনে ধরি তাহলে এটা রাউন্ড হবে। তাহলে আমরা পেন টুলের বেসিক কাজগুলো মোটামুটি আমরা শিখে গেছি। হ্যাঁ, আমরা সব রকমেরই কাজ করতে পারি ইনশাআল্লাহ, এখন করা যাবে। এই যেগুলা কাজ, প্রত্যেকটা কাজ আপনি পেন টুল দিয়ে করতে পারবেন। যেমন এইখান থেকে এইভাবে ধরতেছেন, প্রত্যেকটা কাজ আপনি এখান থেকে একটা গাছ যদি আপনি করে নিতে পারেন তা বাকি গাছগুলো আপনার হয়ে যাবে। এটার কি বলে যে স্ট্রোকটা অনেক বাড়তি রয়েছে, তো আমরা স্ট্রোক কমাই দিব। এখান থেকে হালকা একটু একদম 0.5 পিটি দিলাম। এখান থেকে যদি আমি পেন টুল দিয়ে কাজ করি তাহলে আপনি বুঝতে পারবেন। একদম স্ট্রেট। এটাকে বলা হয় যে লোগো ট্রেসিং। হ্যাঁ, লোগো ট্রেসিং, তারপরে ইলাস্ট্রেশন ডিজাইন, এগুলো মূলত হচ্ছে ইলাস্ট্রেশন ডিজাইন। আপনি লোগো ট্রেসিং করতে পারেন। যেমন একটা লোগো আপনি নেবেন, সেই লোগো থেকে এরকম করে আমি যেভাবে করতেছি এরকম করে আপনি ট্রেসিং করতে পারেন, লোগো তৈরি করে নিতে পারেন। এটার কালারটা যদি আমি এখন এইভাবে দিয়ে দিই তো দেখেন এটার কালার হয়ে গেছে। এখন এটা যদি আমি নিচে নিয়ে আসি, এখানে একটা দিলাম, এটা বড় করে দিব, এটা বড় করে দিলাম। এটার কালারটা এই যে ছোট যেটা আছে এটার কালারটা একটু সাদা থাকবে। এটা উপরে উঠাই দিই। উপরে উঠানোর জন্য, নিচে থেকে উপরে উঠানোর জন্য আমরা কি করতে পারি, এখান থেকে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জে যাব। দেখেন এখানে লিখছে যে ব্রিং টু ফন্ট। এই ব্রিং টু ফন্টে ক্লিক করলে সবার উপরে উঠে গেল। হ্যাঁ, এটা উপরে রাখলাম। এখন নিচে আরেকটা ছোট আছে, সেটা ছোটটা দিয়ে দিতে পারি এখানে। সরি, এখানে কপি করে নিয়ে আসতে হবে। কপি করে নিয়ে আসলাম, এটা আরেকটু ছোট করে দিব, ছোট করলাম। এটা আরেকটা কপি করে এখানে বড় দেখে একটা নিতে পারি। তারপরে এটা আরেকটা কপি করে একদম নিচে, এই যেমন সেন্ট টু বিং, এখন যদি আমি এখানে দিতে পারি অ্যারেঞ্জের থেকে একদম সেন্ট টু ব্যাকে দিব। সেন্ট টু ব্যাকে দিয়ে দিলাম। উপরে যেটা আছে এটা হালকা একটু এই কালারটা দিয়ে দিব, একটু কালার
সেম কালার একটু হালকা কালারের দিক সেদিক করবো, যদি কালার চেঞ্জ করা লাগে। যেমন এখানে বুঝে যাচ্ছে। তা আপনি এইভাবে এতগুলো তৈরি হলো, এখন যদি এগুলা পুরাটা একটা কপি করে যদি আস্তে আস্তে এখান দিয়ে নিয়ে যান, তাহলে দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে গেল। হ্যাঁ, আর এই ম্যাকটা আপনি ডিজাইন করতে পারেন, আপনাদেরকে একটু আগে তো দেখালামই। তো আজকে আপনাদের কাজ থাকবে, তো আজকে যেটা আপনাদের হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে একটা সাধারণ লোগো ট্রেস করবেন, 3টা আলাদা শেপ বানাবেন, কার্ভ আর কর্নার। এই যে কর্নারটা আমি এখানে দেখিয়েছিলাম, এটা দেখালাম, এই কর্নার, ঠিক আছে, কর্নারটা আলাদা করবেন, কার্ভ আর কর্নারটা আলাদা করবেন। এই 3টা কাজ অবশ্যই করবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি আপনার জন্য যদি উপকার হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এখনও আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।